ওরে মন্তর আদমের কালেবের মাঝে মাঝে সায়েলাহি বারাম খানা কেন হইল নাচে না আদমের কালেবের মাঝে মাঝে সায়েলাহি বারাম খানা কেন হইল নাচে না তারে কেন হইল নাচে ধীরে মন চিনবি তারে বৈদিক বিষয় দাউগা ছেড়ে ভক্তি হৃদয়ে রেখে ধ্যান করো ফল যদি রে মন চিনবি তারে বৈদিক বিষয় দাউগা ছেড়ে হৃদয়ে রেখে দেন করো ফল আরে অধরাকে ধরতে গেলে আগে সিনাপনা আরে অধরাকে ধরতে গেলে আগে সিনাপনা আসে বাজার শ্রীখোলা যত কাল্লা তত আল্লাহ লক্ষ সিফাতে সাইদাতে হয় একজনা আসে বাজার শ্রীখোলা যত কাল্লা তত আল্লাহ লক্ষ সিফাতে সাইদাতে হয় একজনা দুজকের পাশে রাজা প্রজা বসে আছে বাইতুল্লাহ শরীফের নিচে মক্কায় মদিনা দুজকের পাশে রাজা প্রজা বসে আছে বাইতুল্লাহ শরীফের নিচে মগজের
আরামখানা কেন হইল না সেনা। আমি 5 মিনিট সময় চেয়ে নিলাম, দিবেন আমাকে? যারা পীর ধরা মানুষ তাদেরকে দেখলেই চেনা যায়। এই যে আমি একটা, এটাকে আওলান বলা হয়, এটা যদি মাথায় বাঁধে কি বলা হবে? মেয়েরা দিলে এটাকে উত্তরী বলা হয়। কাপড়, এটা দেখলেই বোঝা যাবে সে একটা স্বামীর ঘর করে। এই স্বামীটাকে, স্বামী হলো যার যার মুর্শিদকে। আমার কাশেম চান, আমার হাসমত বাবা, আর আমি হলাম নারী, আমি স্ত্রী, আমি সেবিকা, আমি দাসী, আমি বান্দি। আমার কোনো আশ্রয় নাই যদি আমার গুরু আমাকে আশ্রয় না। এই যেখান থেকে আমাদের এলাসিন বেশি দূরে না, তাই না বাবা? এলাসিন থেকে নাগরপুর, নাগরপুর থেকে আমাদের চলে গেছে দৌলতপুর, দৌলতপুর থেকে ঘিওর, ঘিওর থেকে চলে আসছে বরাঙ্গাল, বরাঙ্গাল হয়ে আরিসা, ফেরিঘাট, পাটুরিয়ার, এই পারে মানিকগঞ্জ, ওই পারে হলো রাজবাড়ি, রাজবাড়ির পরে হলো ফরিদপুর, ফরিদপুরের পরে হলো মাদারীপুর, মাদারীপুরের পরে শরীয়তপুর আছে, গোপালগঞ্জ আছে, ওখানে একটা দরবার আছে হযরত দয়াল বাবা পীরে কেবলা শাহ সুফি হযরত মাওলানা দেলোয়ার শাহ রহমাতুল্লাহ। দয়াল বাবা জানু বাবা সুরেশ্বর দরবারের একজন খলিফা। এই যে বাৎসরিক উরস হয়, দয়ালের দরবারে বাৎসরিক উরস হয়, যার যেমন আওকাত হয় সে তাই নিয়ে যায়, তাই না বাবা? একজন ভক্ত ছিল, ওর নাম ছিল জুলহাস। ও জগতের ধনে ধনী হয়েছিল না, কিন্তু গুরু ধনেও ধনী হয়েছিল। সাধক বলছে, লোভ করো না পরের ধনে, গুরুর ধনে হও গা ধনী। গুরুর ধনে যে ধনী হয়ে গেছে তারে দেখলেই চেনা যায়। মহাভাবের মানুষ হয় যে জানা, ভাব দেখলেই তাই দেখে। ও তার আঁখি দুটি ছলো ছলো, মৃদু হাসি বদল। দিল আশা কইতেছ বাবা, সবাই দেখি, আমার জুল হাসি দেখি না কে? আমার জুল হাস কি আসে নাই? আমার জুল হাসি দেখি না, আমার জুল হাস কো, আমার জুল হাস কো, আমার জুল হাসরে তোর আইনা দে। যারা ধনী ভক্ত তারা কয় বাবা খালি জুলহাস জুলহাস করে। ও বাবা, জুলহাস আপনার কেমন ভক্ত? জুলহাস আপনার কি দেয়? কয় জুলহাস যে আমার কেমন ভক্ত, আমার পানসি নৌকাটা সকালবেলা সাজাইয়ে আমার সঙ্গে তোরা 10 জন তাল বিলাম যাবি, 10 জন তাল বিলাম যে দেখবি জুলহাস আমার কেমন ভক্ত। পদ্মার পারে জুলহাসের বাড়ি। কোনো ভক্ত যদি, কোনো মুর্শিদ যদি ভক্তের বাড়ি যায়, ওই দিনটা হলো ভক্তের জন্য চির সুখের দিন, আনন্দের। আজকে আমার মুর্শিদ আমার আঙ্গিনে আসছে। জুলহাস গাবো, এই বস্ত্রটা গলায় নিয়ে, কারণ গোলামের কাজ হলো গোলামি করা। 2টা হাত জোড়াত করে বলছে, বাবা কৃপা করে বসবেন। বলে, জুলহাস রে, আমি বসতে আসি নাই, তোর ভাইরা সাথে আসছে তাল বিলাম হয়ে। তোরে প্রশ্ন করি বাবা, আমার কথাটার জবাব দিত। এই যে তোর বাড়িতে একটা ঘর দেখা যায়, এই ঘরটা কার? জুলহাস বলছে, এই ঘরটা তো দয়াল তোমার। তাল বিলাম বলছে, আর দেরি করিস না, এই ঘরটা ভেঙে এই নৌকার মধ্যে উঠিয়ে দে। ঘর উঠাইছে, গোয়াল ঘরে দেখে গরু। বাবা গরু কার? কলে গরু তোমার। উঠান করে তাকে দেখে জুলহাসের স্ত্রী। বাবা ওটা কে রে? কলে বাবা ওটা তোমার ভক্ত মেয়ে। বলে, আমার ভক্ত মেয়ে? ও এই বাড়িতে থাকবে কেন? ওরে উঠিয়ে দে। একটা ছেলে একটা মেয়েরে উঠাইছে, এটা কে? বলে, এগুলাও তোমার। একটা কুকুরের বাচ্চা ছিল। বলছে, ওই বাবা ওই কুকুরের বাচ্চাটা কার রে? কয় দয়াল
আমার ঘর, আমার চাল ডাল তেল তরকারি শাক সবজি গরু বাছুর, আমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবই তোমার নৌকায়, সবই তোমার। কুকুরের বাচ্চাটাও তোমার। মাঝিকে বলছে, মাঝি সবকিছু উঠানো হয়েছে বলে? হ্যাঁ। নৌকাটা ছেড়ে দিয়ে আর জুলহাসের ঘাটে থাকিস না। পানসি নৌকাটা তো খুব সুন্দর। জ্বালানাতে তাকিয়ে দেখে জুলহাস হাউমাউ করে কাঁদতেছে। তরিকার ভাইরা বলছে, বাবা বাবার আমার ভাইয়ের বেবাক কিছু নিয়ে আইলেন, ভাই তো কাঁদতেছে। নৌকাটা আবার ঘুরিয়ে নিয়ে যা। ও কাঁদে কেন শুনে আসি। বলো, জুলহাস অমন করে কাঁদছিস কেন? তোর ঘর নিছি না, তোর স্ত্রী নিছি না, তোর ছেলে মেয়ে না, তোর কুকুরের বাচ্চা না, তোর গোয়ালের গরু না, তোর হাড়ির চাউল না, তোর গোলার দান না, তেমন করে কাঁদছিস কেন? সেদিন জুলহাস বলছো, দয়াল আমি তো কাঙাল, আমি তো অসহায়, আমার দ্বারাই তো তোমার বজন হয় নাই। আমার সব কিছুর জায়গা তোমার নৌকায় হলো, আমার স্ত্রীর জায়গাটা তোমার নৌকায় হলো, কিন্তু আমার জায়গাটা তোমার নৌকায় হলো। আমার দয়ালের সাথে জন্ম জন্মান্তরের প্রেম যেন আমার দয়ালের সাথে করতে পারি।
কাশেম চান মাতা নাই মোর পিতা নাই রে নাই তো জোরার ভাই আজকে আমার হাসমত চান যাইয়া পালাইছে কোথায় খালি 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 লাগে হাসমত চান কোথায় রইলে খালি 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 লাগে কোথায় রইলাই ওরে আমার পরীক্ষার ভাই ভাইয়ের মনে বড় দুঃখ রে যা মরছে জোয়ার ভাই ভাই জানে ভাইয়ের জ্বালারে মহসিন যান মরছে জোরের ভাই ভাই সঙ্গে কারবালার মাঠে হুসাইন পানি তো খাই নাই জোরারো কবুতর যেমন রে আব্দুল বাবা জোড়া ভেঙ্গে যায় তরিকার ভাই সাইরা গেলে তার এমনি দশা হয় ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই পালার পালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আজকে আমার মাতা নাই আজকে আমার জন্মদাতা বাবা নাই আজকে আমার সুশীল চান যাইয়া পালাইছে কোথায় ইমান চান গেল সুশীল বাবাও গেল রে কাশেম দেওয়ার কোথায় তোমার রহিম তোমারে ডাকে রে হাসমত তুমি রহিলা কোথায় দয়ালে সে হও কান্ডান দেবো আজকে পথের পানি মুর্শিদে সে হও কান্ডান পীরের পীর ছাড়া ভক্ত যেমন কোথায় গেলে যে আমার হাসমত বাবা তোরে পাবো রে আমার সামনে কোন ভক্ত যদি তার মুর্শিদের লাশটা নিয়ে ছেড়ে কাঁদে সে জানে তার প্রাণেই জানে অন্যে তার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারালো সেই তোমার জব্দুল তোমারে ডাকে রে হাসমত বাবা দেখা দেও বাবা রে মিলাইয়া চান্দেরি বাজার তুমি রহিলা বাবা খালি 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 লাগে হাসমত জানমন কোথায় রইলে খালি 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 লাগে
তোমার জাহিদ তোমারে ডাকে, জাহিদের প্রেমের পাগল যারা, জব্দুলের কলঙ্কের মালায় আমার জাহিদের গলায় দিয়ে, রহিম প্রেমের পোড়া যারা রে দেখলেই সেরা যায়, ওপরে তার দেখতে রে ভালো, ভিতর পুরো সে জানে তার সাই জানে, অন্য ব্যথা জানে না রে, সে জানে তার সাই জানে। ভাই বন্ধু আত্মীয় স্বজন গো তারা সবাই আদর করে, রহিম বাবা সবাই আদর করে, মার মতো না পাইলাম না রে রাখছে আমি তারপর ভালো বাসলাম, তারপর ভালো বাসলাম জানি তার নিকটেও জায়গা নাই, তার কাছে চাইয়া আমি দৌড়াইয়া হাসপাতালে কোথায় পাই, তার কাছে চাইয়া আমার এই ব্যথার অবসান জব্দুল বাবা শেষ হয় নাই জীবনে, জাহিদ চান শেষ হয় নাই জীবনে, তার জন্য যে এত ব্যথা হইল ওহ আমার এই ব্যথার অবসান, জালাল শাহ, নকুল শাহ, সানাল শাহ, মজিদ শাহ শেষ হয় নাই জীবনে, ব্যথায় আমার শেষ হয় নাই জীবনে, বাসার বাবা তার জন্য যে এত ব্যথা হইল ওহ